এই ভিডিওতে আমরা আলোচনা করব গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য দিক, নিশ অর থিম রিসার্চ নিয়ে। এই নিশ অথবা এই থিম, এই জিনিসটি মূলত কি? আমরা যখন কোনো কাজ করব, অর্থাৎ কোনো ডিজাইন নিয়ে কাজ করব, তার আগে আমাদের ভাবতে হবে এই ডিজাইনটা কোন সময়ে সবচেয়ে বেশি চলবে, কোন সময়ে বেশি পরিমাণে সেল হবে, অর্থাৎ এই কাজটা কখন কোন কাজটা করলে আমি প্রফিট পাবো। আমার সঠিকভাবে ইনকাম জেনারেট করার জন্য, সঠিকভাবে প্রফিট করার জন্য গ্রাফিক ডিজাইনের জগতে এই থিম অর নিশ রিসার্চ জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন আমি যদি ক্রিসমাস থিমটাকে সিলেক্ট করি, ক্রিসমাস থিমটাকে আমি এই কারণে এখানে সিলেকশনের কথা বলছি, তার কারণ আমাদের ম্যাক্সিমাম কাজ হবে ইন্টারন্যাশনালি ক্রিসমাস একটি অনেক বড় ইভেন্ট, আমরা সবাই জানি। এমন অনেক মানুষ রয়েছে যারা কাজ শুধুমাত্র ক্রিসমাসের জন্যই করে থাকে। এখন ক্রিসমাস যেহেতু ডিসেম্বর মাসে, আমাদের এই ক্রিসমাস নিয়ে আমরা যদি ব্যানার ডিজাইন করি, ইভেন্ট ব্যানার, সোশ্যাল মিডিয়াতে যেগুলো পোস্ট করা হয় অথবা কাউকে ইনভাইট করার জন্য যেগুলো দেওয়া হয়, সোশ্যাল মিডিয়া ব্যানার আর ইনভাইটেশন ব্যানার ক্রিসমাস নিয়ে, সেগুলো নিয়ে আমাদের কাজ শুরু করতে হবে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই সময়টাতে। কোনোভাবেই আমরা নভেম্বর মাসে লাস্ট সপ্তাহে কাজটা শুরু করতে পারবো না, কারণ যারা এই ব্যানারগুলো কিনবে তারা কখনোই সে সময়ের জন্য অপেক্ষা করবে না, তারা ইভেন্টের আগেই সে জিনিসটা নেওয়ার চেষ্টা করবে যাতে তারা মানুষকে সেই জিনিসটা প্রোভাইড করতে পারে। অবশ্যই ক্রিসমাস 25শে ডিসেম্বর যারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করবে, কাউকে ইনভাইট করবে, তারা সেই ইনভাইটেশন কার্ডটা ডাউনলোড করবে ক্রিসমাসের আগে। তার জন্য আমাদের কাজটা করতে হবে আগে, যাতে আমরা ক্রিসমাসের সময় সেই সেলটা পেতে পারি, প্রফিটটা জেনারেট করতে পারি। শুধুমাত্র ক্রিসমাস নয়, এইটা যে কোনো ধরনের, যে কোনো থিমের ক্ষেত্রে, যে কোনো ডিজাইনের ক্ষেত্রে উল্লেখযোগ্য। আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন করি, আমরা বিভিন্ন ধরনের ইনস্টাগ্রাম বা ফেসবুক ব্যানার ডিজাইন করি, যেটি সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইনের মধ্যেই পড়ে, অথবা টি শার্ট ডিজাইন করি, ইনভাইটেশন কার্ড ডিজাইন করি। আমাদের করতে হবে এমন সময় যখন যেটার মাধ্যমে আমরা প্রফিট পাবো। সেটার জন্য ইন্টারনেটে আমরা বিভিন্ন ধরনের ক্যালেন্ডার পেয়ে যাব, এবং সেই ক্যালেন্ডার অনুযায়ী আমাদের নিজেদেরকে একটা প্রজেক্ট প্ল্যানও রেডি করে নিতে হবে, যে প্রজেক্ট প্ল্যান রেডি করার মাধ্যমে আমরা নিজেদের থিঙ্কিং এ রাখতে পারবো কখন কোন ডিজাইনটি আমরা করব। এগুলোকে মূলত সিজনাল ডিজাইন বলা হয়ে থাকে, অর্থাৎ আমরা সিজন বেসিসে এই কাজগুলো করে থাকি। যখন এপ্রিল মাস চলে আসবে তখন আমার মাথায় চলে আসবে যে জুন মাসে ফাদার্স ডে রয়েছে, আমার ফাদার্স ডে নিয়ে কিছু কাজ করতে হবে, যে কাজটা করলে আমি এপ্রিল মে মাস, স্পেশালি মে মাসটাতে অনেক বেশি পরিমাণে প্রফিট করতে পারবো। তার জন্য এপ্রিল মাসের মধ্যে আমার কাজটা শুরু করে দিতে হবে। সেই কাজটা শুরু করে আমি আপলোড করে দিলে একটা নির্দিষ্ট সময় পরে যে আমি আমার প্রফিটটা পাবো। একইভাবে আমি যদি গ্র্যান্ড প্যারেন্টস ডেটা নিয়ে চিন্তা করি, সেপ্টেম্বর মাসে গ্র্যান্ড প্যারেন্টস ডে আছে, অর্থাৎ এই মাসেই, এখন সেপ্টেম্বর মাস চলছে। সো আমরা যদি এই কাজটা এখন শুরু করি, আমরা কিন্তু কোনোভাবেই প্রফিট পাবো না, কারণ আমি ডিজাইনগুলো আপলোড করব, ডিজাইনগুলো অ্যাপ্রুভাল পাবে, দেন ডিজাইন সেল হবে। অনেক সময় দেখা যায় আমরা যদি এর জন্য অপেক্ষা করি, দেন অক্টোবর এমনকি নভেম্বরও পার হয়ে যেতে পারে। সেই জন্য আমাদের সবসময় কাজটা শুরু করতে হবে তার 1 থেকে 2 মাস আগে। আমরা এই কাজটা শুরু করব, কাজটা সঠিকভাবে আপলোড করব, দেন আমি সেখান থেকে আর্নিং জেনারেট করতে পারবো। কখন কোন ডিজাইনটা চলছে সেটা দেখার জন্য এই নিশ রিসার্চটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা শুধুমাত্র আমরা এই ক্যালেন্ডারের উপর ডিপেন্ড করে থাকবো না, বিভিন্ন ধরনের যে সাইট রয়েছে সেই সাইটগুলো আমরা দেখব। ফ্রি পিক, অ্যাডোবি স্টক, শাটারস্টক, এই ধরনের বিভিন্ন সাইট সহ আরো অনেক ধরনের সাইট রয়েছে। অথবা আমরা বিভিন্ন ধরনের মার্কেট প্লেস, মার্চ বাই অ্যামাজন, এটসি, এগুলো সম্পর্কেও আমরা দেখব, জানবো। এগুলোর মাধ্যমে আমরা রিসার্চ করব যে আমাদের কোন কাজটা এখন করলে আমরা আর্নিং জেনারেট করতে পারবো, আমাদের প্রফিট হবে। এটি গ্রাফিক ডিজাইনের জগতে একটি উল্লেখযোগ্য দিক। এই কাজটি যদি আমরা ঠিকভাবে করতে পারি, তখন খুব ইজিলি আমরা আমাদের প্রফিট জেনারেট করতে পারবো, সঠিক ওয়েতে করতে পারবো।